ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ, এসএসকে এমএসকে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ, আপনাদের দীর্ঘদিনের দাবি স্থায়ীকরণ, বেতন কাঠামো সংশোধন, আইনি অধিকার, সম কাজে সম বেতনের স্বীকৃতি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব কোনো অনুমান নয়। আজকের এই প্রতিবেদন সরাসরি সরকারি নির্দেশিকা, পে স্কেলের রূপরেখা, বার্ষিক 3% ইনক্রিমেন্ট, অবসরকালীন সুযোগ সুবিধা এবং মাননীয় সুপ্রিম কোর্টের ইকুয়াল পে ফর ইকুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সরকার কত দূর কি কি করেছে আপনাদের জন্য, ভবিষ্যতে কি কি করবে। আপনারা দেখছেন নিমতিয়া দর্শন, আমি শিবরাম সরকার। পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ আপনারা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাগণ। এটা আর বলার অপেক্ষা রাখে না, এটা স্বীকার করতেই হবে। আপনারা রাজ্য সরকারের আদেশ অনুযায়ী কন্ট্রাকচুয়াল শিক্ষকদের বর্তমান চাকরি করার অবসরের বয়স 60 বছর। এটা জব সিকিউরিটি আপ টু 60 ইয়ার, অর্থাৎ রাজ্য সরকার 60 বছর বয়স পর্যন্ত কাজের নিরবিচ্ছিন্ন নিশ্চয়তা প্রদান করেছে। এটি সরাসরি স্থায়ী সরকারি পদ, রেগুলার স্যাংশন পোস্ট নয়, বরং এটি একটি সুরক্ষিত চুক্তিভিত্তিক কাঠামো, প্রোটেক্টেড কন্ট্রাকচুয়াল ফ্রেমওয়ার্ক। প্রতি বছর আপনাদের রিনিউয়াল করার যে জটিলতা, সেটা বন্ধ হয়ে 60 বছর পর্যন্ত কন্টিনিউয়াস কাজ এবং সার্ভিস কন্টিনিউশনের স্বীকৃতি দিয়েছে সরকার। কি বলবেন? প্রথমেই পরিষ্কার করা দরকার 60 বছরের সুরক্ষার অর্থ কি। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী প্রতি বছর চুক্তির মেয়াদ বাড়ানোর যে অনিশ্চয়তা ছিল, রিনিউয়াল হবে কি হবে না, সেটা বন্ধ হয়ে গেছে। শিক্ষক শিক্ষিকাগণ এখন 60 বছর বয়স পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করতে পারছেন। তবে এটি রেগুলার পে ব্যান্ড বা রেগুলার ক্যাডারভুক্ত স্থায়ী পদ নয়, অর্থাৎ এটি একটি সুরক্ষিত চুক্তিভিত্তিক ব্যবস্থা। পে স্কেলের রূপরেখা এবং 3% ইনক্রিমেন্টের সঠিক নিয়ম, বেতন কাঠামোর যে তথ্য বেশ অনারিয়াম। প্রাথমিক স্তরের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং এসএসকে, আপারের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং এমএসকে, এদের জন্য নির্ধারিত পৃথক বেতন ব্যবস্থা রয়েছে। বর্তমান রাজ্য সরকার 5,000 টাকা করে বাড়িয়েছে। আপনাদের প্রতি বছর 1 জুলাই কার্যকর হওয়া 3% বার্ষিক ইনক্রিমেন্ট, এটা চক্রবৃদ্ধি হারে মূল ভাতার সাথে যুক্ত হয়। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ইপিএফ কভারেজ বা সামাজিক সুরক্ষার আওতাভুক্তি রয়েছে। কি বলবেন? এবার আসা যাক টাকার অঙ্কের হিসেবে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি আর্থিক বছরে 1 জুলাই 3% হারে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়, কিন্তু পার্মানেন্ট শিক্ষকের ন্যায় ডিএ বা এইচআরএ এর সম্পূর্ণ পে ব্যান্ড কাঠামো এখানে অনুপস্থিত। ফলে সাধারণ মূল্যবৃদ্ধির তুলনায়
এই 3% বৃদ্ধি কতটা বাস্তবসম্মত তা নিয়েই শিক্ষক মহলের দীর্ঘদিনের দাবি এবং অসন্তোষ রয়েছে, আর অসন্তোষ আরো বেড়েছে। পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাগণ আগে স্বাস্থ্যসাথী পেতেন, এখন কেন্দ্র সরকারের আয়ুষ্মান যোজনার অন্তর্গত ছুটি, অবসরকালীন এককালীন সুযোগ সুবিধা অনুদান রয়েছে। 60 বছর পূর্ণ হওয়ার পর অবসর গ্রহণের সময় এককালীন টার্মিনাল ওয়ান টাইম বেনিফিট সাধারণত 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার ফ্রেমওয়ার্কে আছে। স্বাস্থ্য সুরক্ষা, আপনাদের আয়ুষ্মান ভারতের মাধ্যমে আপনি সহ পরিবারের প্রত্যেকেই চিকিৎসার সুবিধা অন্তর্গত রয়েছেন। নির্দিষ্ট সংখ্যক ক্যাজুয়ালিটি লিভ রয়েছে, মেডিকেল লিভ এবং নারী শিক্ষকদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। কি বলবেন? অবসর এবং চিকিৎসার বিষয়ে কি কি সুবিধা রয়েছে? 60 বছর পূর্ণ হলে এককালীন টার্মিনাল বেনিফিট দেওয়ার বিধান রয়েছে। এর পাশাপাশি পরিবার সহ চিকিৎসার জন্য আয়ুষ্মান যোজনার অন্তর্ভুক্ত রয়েছে। নির্দিষ্ট ছুটির অধিকারও আপনাদের লিস্টেড রয়েছে। সমকাজে সমবেতন, মাননীয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় স্টেট অফ পাঞ্জাব ভার্সাস সঞ্জিত সিং এর মামলায় বলা হয়েছে যে একই দায়িত্ব ও একই কর্মকাণ্ড কর্মঘণ্টা পালন করলে চুক্তিভিত্তিক কর্মচারীরাও সমকাজে সমবেতন পাওয়ার মৌলিক অধিকারী হতে পারেন। এর ফলে রাজ্যভিত্তিক রূপায়ণের ক্ষেত্রে রাজ্য সরকারের আর্থিক সামর্থ্য ও পলিসি ফ্রেমওয়ার্কের যুক্তি দেওয়া হয়। কি বলবেন? আইনি দিক থেকে সব থেকে বড় প্রশ্ন হল সমকাজে সমবেতন কি সম্ভব? দেশের মাননীয় সুপ্রিম কোর্ট একাধিক রায়ে স্পষ্ট করেছে, যদি কোনো কর্মী রেগুলার কর্মীদের সমপরিমাণ ও সমমানের দায়িত্ব পালন করেন তবে তাকে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। এই রায়ের ভিত্তিতে বিভিন্ন শিক্ষক সংগঠন আদালতে এবং প্রশাসনিক স্তরে নিয়মিত পে স্কেলের দাবি জানিয়ে আসছেন। কি বলবেন? সার্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে 60 বছরের কাজের সুরক্ষা, 3% বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হলেও পূর্ণ পে স্কেল ও মহার্ঘ ভাতার দাবি বর্তমানে অত্যন্ত জোরালো। আপনাদের বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষকদের দায়িত্ব ও বেতন কাঠামো নিয়ে আপনাদের নিজস্ব মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো মনে করলে শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।